দিছই আর এমনকি মুনাফিক হলেও রাসূলুল্লাহরে দুঃখ দিছই। অন্যান্য জবানার নবী আম্বিয়া হল সারার লগে কাফির হল দুশ্মন আসলা, কিন্তু আমরার নবীর পরীক্ষা গুলা অন্যান্য নবী হল তো না কঠিন, কেননা আমরার নবী হইলা সারা নবীর ইমাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরীক্ষার মাঝে অন্যান্য নবী হলর পরীক্ষা তো না, আমরার নবীর পরীক্ষা হইল কি কঠিন। অন্যান্য জবানার নবী হলর লোকে দুশ্মন আসলা কাফির হল, আর আমরার নবীজির লগে খালি কাফির হল দুশ্মন নাই, লগে মুনাফিক হল আসলা। অন্যান্য জবানায় নবী হলে চিন্তা করছই নেই আমার দুশ্মন এগো কাফির আমার লগে দুশ্মনী করবো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় বুঝতে পারছই না তার লগে তান করেও ভাইয়া নামাজ পড়িছে, আবার তার লগে দুশ্মনীও করছে। তে নবীজিরে কাফির হলে কুসা মারছই, ওলা মুনাফিক হলে কুসা মারি রাসূলুল্লাহর এক কথা কইলেইলা যে ইজ্জত যা হইল সারা ইজ্জত হইল আল্লাহ তাআলার। কাফির হলে কুসা মারি নবীজিরে কইছই যে এই নবী আমরার কাবা কিবলা বানাইয়া নামাজ পড়িতরা, এই কয়দিন বাদে তাম ধর্ম বাদ দিয়া আমরার ধর্ম তাবার ফিরিয়াই যাইবা। আল্লাহ ফরমায় কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আল্লাহ জাল্লে শানুহু ফরমাইল নবী আমরার নবী খালি বারবার আসমান মুখা চাইতরা, আল্লাহর বরদাস হইছে না। আল্লাহ ফরমাই ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা আসমান মুখা তুলতরা আমি দেখি, আর ইয়া নবী আল্লাহ আপনার যে ভাই খুশি সেই ভাই কিবলা ফিরাইলাও কা। এর বাদে আল্লাহ হইলা আলিমুল গায়ব, ইকান তান নবীজির দিলর খবর কে জানতো আমরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ফরমাইন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী আপনি মসজিদে হরমর দিকে কিবলা ফিরাইলাও কা। ইনো কুসামারছিন কাফির হলে। আর আমি যে আয়াত পড়েছি আয়াত মুনাফিক হলে কুসামারি কইছেন সারা ইজ্জত হইল আল্লাহ তাআলার। আল্লাহ বুঝাইছেন যে নবীজিরে কুসামারা হই গেছে। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করিয়া ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী আপনি জানাই দেখো আমি আল্লাহর ইজ্জত আছে, ঠিক আছে আমি হইলাম খালিকে কায়নাত, কিন্তু এর বাদে আমার রাসূল হকলর ইজ্জত। ও নবী তারারে জানাই দেখো আমি রাসূল হকলর ইজ্জতি বানাইছি জমিন, খালি রাসূল হকল কই আল্লাহ দম লইছেন না, মুমিনের কথাও কয়। মুমিন কইন আমার রাসূল হকলর ইজ্জত আছে, আর যারা মুমিন হইবা ও নবী জানাই দিলাম আমার মুমিন হকলর ইজ্জত আছে। এর বাদে আল্লাহ তাআলা ফরমাইয়া ডাইরেক্ট যেন মুনাফিক হলে আমরার নবীরে কুসা মারছই নিকাম তো আমার আল্লাহ আলিমুল গায়বে জানতা। আল্লাহ তাআলা ফরমাইন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী আমার ইজ্জতের বাদে রাসূল হকলর ইজ্জত আছে, মুমিন হকলর ইজ্জত আছে গো নবী, কিন্তু মুনাফিক যারা ও নবী এরা জানে না। ডাইরেক্ট টার্গেট করি আল্লাহ কাছে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কেনায়া আলফাজ ব্যবহার করি কুসা মারলেও আল্লাহ জাল্লে শানুহু ডাইরেক্ট কুসা মারি কইছেন নবী গো মুনাফিক যারা এরা আমি আমার রাসূল হকলর ইজ্জত মুমিন হকলর ইজ্জত কেন তারা বুঝ পারে না। এর বাদে মুনাফিক কারা মুনাফিকের খাসলত কিতাব বুখারী শরীফের এক হাদিস আল্লাহর নবী ফরমাইন আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের তিনটা আলামত। মুনাফিকের তিনটা আলামত, এই তিনটা আলামত ইয়া রাসূলুল্লাহ, এই তিন আলামত কিতা কিতা গো নবী? আমরার নবী ফরমাইন ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিছামাত মাতব। মৃত্যুক মানুষ ধরা বড় হেরান, এটার লাগি মিছামাত রে খাওয়ার যে সারা গুনার মা হইল মিছামাত। যদি একজন মানুষে মিছামাত রে বাদ দিলাই তাহলে এই মানুষে সারা গুনাহ তনে ফরজ করা তার সম্ভব হইব। আর একজন মানুষে যদি মিছামাত রে আঁকড়িয়া ধরিলাই এই মানুষে যত দেশ জমিল আকবরুল কাবাইর তনে লইয়া কবিরা যত বড় বড় গুনাহ আছে সারা তার দ্বারা করা সম্ভব হইব। সারা গুনাহ তার দ্বারা করা সম্ভব হইব। তে কিতাব বলে নবীজি ফরমাইন কথায় কথায় মিছামাত মাতব, এগুলো মুনাফিকের আলামত। আমরার লগে মানুষ চলেন গুরুন, কিন্তু আপনি বুঝবেইতা নাই যে হে আপনার লগে এমন বজ্ঞ মিছামাত মাতের ফলে যখন শুনবা আপনি বড় ক্লান্ত হইবা, দিলর মাঝে বড় কষ্ট হইবা যে হায় রে হায় মানুষটা কিলা আমারে দুকা দিল, কিলা মিছামাত ফান মাতিল।
এটার লাগি যুবক হল যুবতী হল খেয়াল রাখো হেওরর লগে যদি অবৈধ সম্পর্ক করিয়া মিছা মাতো তাওইলে কি তাওইব গুনাহ কাবিরা করছো মুনাফিকের একটা আলামত আজকাল কুর জবানার যে প্রেম আর ভালোবাসা শুরু হইছে এটা রাসূলুল্লাহর দেওয়া যে এই তিন শর্ত এই তিন শর্তের অন্তর্ভুক্ত এরা হই যায় দুই নম্বর আল্লাহর নবী ফরমাইন এক নম্বরে ইজা হাদাসা কাযাবা খতায় খতায় মিছা মাত মাতব দুই নম্বর নবী যে ফরমাইন ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করিয়াও খিলাফ করি লইব ওয়াদা করিয়া খিলাফ করি লইব আপনারে আমি অমুক জিনিস অমুক বারে দিতাম আপনারে অমুক জিনিস দিতাম আমি খোটা করছি পরে আর দিলাম না এই রকমের ওয়াদা খিলাফ করা যারা অভ্যাস তারা ওয়াদা যারা খিলাফ করে ওয়াদা খিলাফ করা রাসূলুল্লাহ ফরমাইন যে এটা হইল মুনাফিকের আলামত মুনাফিক হলোর সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যুগুর মদিনা শরীফ বাড়ি রাসূলুল্লাহর ঘরে নামাজ পড়িছে নবীজির লগে রোজাও রাখছে কিন্তু মুনাফিক হলোর সরদার 7 নম্বর দুজখ জ্বলিব আবু জাহেল জ্বলিব 3 নম্বর দুজখ আর মুনাফিক হলোর সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জ্বলিব 7 নম্বর দুজখ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেঈমানি করার পরিণাম আল্লাহ 7 নম্বর দুজখ জ্বালাইবা হাদিস শরীফ খুললে দেখা যায় যেদিন মুনাফিক হলোর সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা যায় তার ছেলে আবার রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার ফরমানের আবাগতা দেখা গো নবী আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে না আপনি নবী পয়গম্বরে ইসলাম জনজাত রাসূলুল্লাহর যখন খাওয়া হইল ইয়া রাসূলুল্লাহ জনজাতাইবা আমরার নবী তান আবা মুবারক কুলিয়া আব্দুল্লাহর তো দিয়া কইলা তোমার বাবার গোসল করাও আর আমি রাসূলুল্লাহর আবা দিয়া তান খাফন ফইরাইয়া তুমি রেডি থাকিও আমি পয়গম্বরে ইসলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনজাতে উপস্থিত থাকবো বুখারী শরীফের মতো আলা দরজার হাদিসের কিতাবে এই হাদিস আছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনজাখুরি দরিয়া খুন ইয়া রাসূলুল্লাহ জেগে আপনার মদিনার জিন্দেগিরে কষ্টকর করিয়া তুলছে গো নবী মক্কা শরীফ কাফির মুশরিক হলে অত শয়তানি সেতাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হইল আপনি হিজরত করি মক্কার জমিন ছাড়িয়া মদিনা তাইলা আর মদিনা তাইয়া নবী আপনি শান্তি পাইলা না মদিনার জিন্দেগিরে সে কষ্টকর করিয়া তুলল ইয়া রাসূলুল্লাহ তার জন্য যাত আমি উমরে আপনারে যাইতে দিতাম না রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন এমন লোক নাই আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন রে ওমর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দে 70 বার আমার সাহাবাই কেরাম আকাশচুম্বী মর্যাদাওয়ালা সাহাবাই কেরাম লইয়া যদি জনাজার নামাজ পড়লে আল্লাহ তাআলা সাড়ি দিবাই কাম কইতা তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে নাজাত পাওয়াইবার লাগি 70 বার জনাজার নামাজ পড়লাম মনে কিন্তু হে তারে আল্লাহ তাআলা ছাড়তা না ইকান আমি বুধ ভাইয়ার ও ওমর আমারে সাড়ি দে আমি জনাজাত যাই গিয়া ও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জনাজার নামাজ পড়াইলা কিন্তু কিতা হইলো বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাড়া পাইতো না তো 3 নম্বরে আল্লাহর নবী ফরমাইতরা 1 নম্বর কইতরা ইজা হাদাসা কাযাবা 2 নম্বর ফরমাইতরা ওয়া ইজা ওয়াদা আখলাফা আর 3 নম্বর ফরমাইতরা আল্লাহর নবী ওয়া ইজা তুমিনা খানা আপনার কাছে একজনে আমানত রাখলো আপনি যদি খেয়ানত করেন রাসূলুল্লাহ ফরমাইতরা একটা মুনাফিকি খাসলত এটার লাগে এই মুনাফিকি খাসলত যেগুলো আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইতাতনে আমরারে ফরজ হইতাম বাসাইয়া রাখতা আর সাইয়্যিদুল কাউনাইন হুজুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার উম্মত হল আই যখন তোর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কত মায়া নবীজি ফরমাইন আমি নবী জমিনো তাকা আয়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি নবী জমিনো তাকা জলা বালা জমিন তনে আড়ালওয়া তোমাতান লাগি বালা ইয়া রাসূলুল্লাহ জমিন তনে আড়ালওয়া কিলা বালা গো নবী বলে সপ্তাহে 2 দিন তোমাতান নামায়া আমলের খবর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খিদমত আইব আর তোমাতান বাদ নামায় আমলের খবর যদি পাই আমি আল্লাহর কাছে তোমাতান তরফ তনে আল্লাহর কাছে মাফ চাইমু আর বালা যদি পাই তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করমু এটার লাগি নবীজি আমরা সারা এইটা খবর নবী আলাইহিস সালামের কাছে যায় আল্লাহ তাআলা আমরা সারারে মাফ করে দিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।